হ্যালো, হ্যালো। পৌঁছেছো বাড়ি? এই সবাই পৌঁছালাম। অনেকটা রাত হয়ে গেছে। তোমারও তো রাত হয়ে গেছিল বলে ওই জন্যই তো তুমি লিফটটা চাইলে আমার কাছ থেকে। আর তার জন্যই তো আজকে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স গিফট করলে তুমি আমাকে। সেটা কখনো ভোলার না। ভালো লেগেছে তোমার? খুবই, ফুল স্যাটিসফাইড। আমি তো কোনোদিন ভাবতেও পারিনি কি যে আমার একটা এত সুন্দর স্বপ্ন কোনোদিনও পূরণ হতে পারে। আমার তো মনে অনেক দিনের ইচ্ছা ছিল তোমাকে আমি প্রপোজ করবো, কিন্তু পারিনি করতে। প্রপোজ করার আজকে সাথে যখন সাথে আর কিছু ইচ্ছে ছিল কি, যেগুলো আজ হয়ে সেটা গেছে? উইথ না, সেটা উইথ দ্য ফ্লো হয়ে গেল আজকে এত কিছু, কিন্তু সেটা সত্যি ইচ্ছে ছিল না, কিন্তু উইথ দ্য ফ্লো হয়তো হয়ে গেল। আমি তোমাকে বলেছিলাম যে ছেড়ে দেবো, দিয়ে যখন হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম গাড়ি নিয়ে, তখন যেতে যেতে মনে কত চিন্তা আসছিল যে তোমার কাছে প্রপোজ করেই দিই, কিন্তু তারপর যখন আমি গিয়ারে তোমার হাতটা দেখলাম যে তোমার হাতটা আমার গিয়ারে নিলে, তখন আমার একটা অন্যরকম লাগলো। কি চলছিল তোমার মনে? ইচ্ছে করছিল তোমার আরো কাছে যেতে, যে আমার কলেজ নিয়ে ধরে যেমন ভাবে তোমাকে টেনে এনেছিলাম, তার আগে ওটাই ইচ্ছে করছিল। বলতে তো পারছিলাম না। হুম নিয়ে তারপরে আমি হঠাৎ করে মুখ ঘুরিয়ে দেখলাম তোমার ঠোঁট, মানে অন্যরকম ভাবে আমার ঠোঁটের কাছে চলে আসছিল। থাকতে পারলাম না আমি, লাস্টে তোমার গাড়িটা দাঁড়িয়ে করে দিলাম সাইড করে। তোমার ব্রেথ আমার ফেসে পুরো পড়ছিল, বুঝছিলে সেটা? বুঝছিলাম তো। তারপরেই তো গাড়িটা দাঁড় করিয়ে দিলে। হ্যাঁ, আর তারপর তুমি তো আমাকে যেভাবে পাগলের মতন করছিলে কিস করে, আমি তো আর পারছিলাম না থাকতে। এরকম যদি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, থাকা যায় না। তার জন্য আর সরি, হ্যাঁ, আর ওই সময় আমার হাত এদিক ওদিক চলে গেছিল, তাই। অনেক জায়গায় চলে গেছিল, তো শুধু তোমার হাত নয়, সাথে তোমার মুখও চলে গেছিল। হুম মনে আছে তোমার? মাথাটা হ্যাঁ, চেপে মনে আছে। রেখেছিলাম। হ্যাঁ, তারপর তুমি আমাকে সোজা হয়ে বসতে বললে, তারপর তুমি তো ঝুঁকে গেলে, ঝুঁকে গিয়ে তারপর তুমি তখন আমার মাথাটা দেখছিলাম। চেপে রেখেছিলে। হ্যাঁ, কিন্তু তোমার মাথাটা উঠছিল আর নামছিল। আমি আর দম ফেলতে পারছিলাম না, আমার এরকম মনে হচ্ছিল। না হলে কি আর আমি তোমার পেছন সিটে যেতে বলতাম? তার জন্য তার আগে তো তুমি আমাকে টেস্ট করিয়েই দিলে। ভালো লেগেছে টেস্টটা? টেস্টটা ভালো লেগেছে বলেই তো আবার পিছনের সিটে আমাকে যেতে হলো। আমারও তোমার টেস্টটা ভালো লেগেছিল। তার জন্য কেউ এরকম করে, পিছনের সিটে নিয়ে যায়, নিয়ে কিরকম ভাবে সিটের মধ্যে ফেলে দিয়েছো। হ্যাঁ, আমি চাইছিলাম তোমার আরো অনেক কাছে যেতে, তাই জন্যই তো, যাতে তোমার অনেক কাছে যেতে পারি, অনেক অনেক। খুব তার রাফ জন্য অ্যান্ড যেগুলো টাফ করতে আছো। হয়। রাফেনটা কেন? হুম, এরকম সিটের মধ্যে ফেলে দিয়ে তারপর হুম হাতটা হুম, চেপে ধরে আমি এনজয় করছিলাম। সত্যি। হ্যাঁ। আমি ভাবছিলাম কি যে হয়তো আমি বেশি শক্তি লাগিয়ে ফেলেছিলাম, না না, পরে আমার মনে হচ্ছিল যে বাবা আমি এত জোর দিচ্ছিলাম কেন। আসলে সেগুলো একেবারে আমি নিজের থেকে করছিলাম না, সব হয়ে যাচ্ছিল নিজে নিজে। এনজয় করছিলাম আমি। তুমি এইভাবে যদি জোর না দিতে, তাহলে হয়তো আমি সেকেন্ড টাইম তোমাকে বলতামও না যে চলো আরেকবার আমাকে ছেড়ে দাও বাড়ি। সত্যি। হুম। রোজ আমাকে দিয়ে ছাড়ানো করা হয় বাড়িতে, বদমাস। রেগুলার। এত এত কিসের নেশা হলো আমার?
স্যাটিসফ্যাকশন যেগুলো লেভেল হাই করলাম হয়ে তাই? গেছিল। ও আচ্ছা। হুম। আমাকে 20 মিনিট ধরে তো গাড়িটা পুরো কাঁপানো করালে, তারপরে গিয়ে তো ঠান্ডা হলো তুমি, নাহলে কি আর আমার ছাড়ছিলে? না, তুমি যেভাবে কোমরটা ধরে টানছিলে কি করে ছাড়বো আমি তোমাকে? কোনোটা ওটা তো কি না তোমার টানলে বেস্ট কি? পার্ট? হ্যাঁ, ওটা কি তোমার বেস্ট পার্ট, কোমরে হাত দিয়ে টানো? হ্যাঁ, সব থেকে বেস্ট পার্ট। পুরো সারা সন্ধ্যের মধ্যে কোমরে হাত দিয়ে টানছিলাম, আর আমার মনে হচ্ছিল কি যে আমি তোমার শরীরের আরো অনেক ভেতরে প্রবেশ করি, আরো অনেক ভেতরে, আরো অনেক ভেতরে। তারপরে প্রবেশ করতে করতে হোয়াইট ক্রিমটা আমার বললো যে খেয়ে নাও। কোথা থেকে হোয়াইট ক্রিম গুলো আনো তো আমি বুঝি না, সব সময় টেস্ট করাতে থাকো যে এই ক্রিমটা দেখো কেমন। পুরো মুখেই তো পুরো হোয়াইট ক্রিমটা নিলে। হোয়াইট ক্রিমের টেস্টটাও খুব ভালো ছিল, সাথে তোমার টেস্টটাও। আর খুব বলো না, এনজয় তুমি করেছি। অভিজ্ঞতা আজকে দিলে তুমি আমাকে, কিন্তু চিরকাল প্রণাম করবো না। আর রইল প্রপোজের কথা, এখন তো মনে হচ্ছে তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে, মনে হয় রেগুলারই তোমাকে থাকতে আসতে হবে। ঠিক আছে, যাবো। নাও চলো। হুম। তো এবার আমি শেষ হই, আর খাওয়া দাওয়া করতে হবে, অনেক রাত হয়ে গেছে, কাল অফিস আছে। ঠিক আছে, চলো, বাই। হুম। হুম। গুড নাইট। গুড নাইট।